আর এই মেলার যারা পরিচালনাতে আছে সবাইকে আমার ভালোবাসা, আর উপস্থিত সামনে যে সমস্ত বাবা মায়েরা আছে তাদের সবাইকে ভালোবাসা জানাচ্ছি এবং সবাইকে বলছি একদম মানসিকভাবে এবং শারীরিকভাবে সবাই ভালো থাকুক পরমাত্মার আশীর্বাদে। আর আমি এমনি আমাকে যখন বলেছিল বাবা এখানে আসতে হবে আপনাকে, তো আমি বলেছিলাম দেখো আমি যেতে পারবো, 25 তারিখে বাবা আপনাকে আসতে হবে মহারাজ, নাহলে 30 তারিখে আসুন। তো আমি বললাম দেখো আমি কথা দিতে পারবো। তো যাই হোক আমি বলেছিলাম আমি তার মধ্যে একদিন নিশ্চিত এক সময় যাব, তোমাদের মেলা দেখব, আর এসে আমি খুব আনন্দ পাচ্ছি আর মেলাটা দেখব। আর আমি এমনি সাধারণত আমার কাজ কি জানো, আমার কাজই তোমাদের মতো অসংখ্য মানুষকে নিয়ে আমার কাজ। আমার পুজো পাঠ বলতে গেলে মানুষকে নিয়ে, আর ভগবান বলতে গেলে মানুষই, জীব যা দেখছি সামনে। সেই জন্য তোমাদেরকে আমি প্রথমেই সম্বোধন করলাম ঈশ্বর স্বরূপ আমার বাবা মায়েরা, কারণ আমি মনে করি প্রত্যেকটা কিছুই সুন্দর, আর সুন্দর মানে ঈশ্বর। আর ঈশ্বর মানে যে 4 হাত হতে হবে বা 10 হাত হতে হবে, পাথরের মূর্তি হতে হবে, এরম ব্যাপার না। ঈশ্বর তো সবটাকে নিয়ে, তো সেটাই হচ্ছে ঈশ্বর, যিনি সবটাকে নিয়ে। কি সেইটা যেটা সবটাকে নিয়ে, না সেটা হচ্ছে আমাদের সকলের ভেতরে আছে, যার নাম ভালোবাসা। এই ভালোবাসা মানে একটা বড় ভাষা, যে ভাষায় বিশ্ব ব্রহ্মাণ্ড ঢুকে গিয়েও খালি থাকবে, এত বড় একটা হৃদয়। কিন্তু এই হৃদয়টার নাম ভালোবাসা, যেখানে কোনো চাওয়া পাওয়া নাই। কিন্তু আমরা এই ভালোবাসায় পৌঁছতে পারছি, তার জন্য মানুষ কষ্ট পাচ্ছে। কিন্তু ভালোবাসা ছাড়া কিছু নাই, বিশ্বাস করি। ভালোবাসা ছাড়া কিছুই হয় না, বাঁচা সম্ভব না। সবটাতেই বিশ্বাস, এবং সবটাতেই কিন্তু আমরা জানি, কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারছি না। এই কারণে পারি না, যেহেতু আমাদের মানসিকভাবে অসংখ্য বিকারগ্রস্ত হয়ে পড়েছি, ধারণা ঠিক নেই। এই ঠিক না ধারণার জন্যে গ্রহণ করাটা ঠিক হচ্ছে না, এক শুনছে এক বুঝছে। তো এইরকম একটা পরিস্থিতি উপর দাঁড়িয়ে আছে সোসাইটি। তাই মানুষ ব্যক্তিগতভাবে আমার কাজ, তার জন্য বহু জায়গায় প্রচুর আশ্রম করেছি, একটু আগে বলছিল দেখলে। আর এই সুরে কান্না এই জায়গাতে আমি আজ থেকে বোধহয় 30-32 বছর আগে এসেছি। জামালপুরে তো এসেইছি, অনেকবার এসেছি। আর এছাড়াও আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম, এবং জামালপুরেরও কিছু বাবা মায়েরা তারা বারে বলছিল বাবা আপনাকে জামালপুরে আসতে, তো আমার আসা হয়নি। তো আজকে এই সবার ইচ্ছা দেখলাম অনেক দিন ধরে হচ্ছে, তো এখানে গেলে হয়তো তোমাদের অনেকের সাথে আমার দেখা হয়ে যায়, তো সেই কারণে এসেছি। আর এমনি ব্যক্তিগতভাবে আমি তাবিজ, কবজ, মাদুলি, শেকড় বাকড়, ফুল, বেলপাতা কারোর বাড়িতে গিয়ে পুজো করে দেওয়া এসব আমি করি না, কোনোদিনই করি না। তাই এই ফুল বেলপাতা দেওয়া বা কারোর বাড়িতে পুজো করে দিয়ে আসা বা একটা শেকড় বাকড় মাদুলি দিয়ে কাউকে ধর্ম বোঝানো এসব করি না। আর যেটা করি সেটা হচ্ছে তোমাদের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে, আমাদের মধ্যে সবটাই আছে। আমাদের মধ্যে ভক্তি আছে, আমাদের মধ্যে জ্ঞান, প্রেম সব আছে। এটা আছে কিন্তু সেটা জাগাতে পারি। তো সেই কারণে আমাদের
মহাত্মারা বারে বারে বলেছেন, জেগে ওঠো, স্বামীজি তো বারে বারেই বলেছেন জাগো। জাগো মানে ভেতরের সেই সংকীর্ণতা বাইরে বেরিয়ে পড়ে। তো সেই কাজ যা ফকিরদের কাজ হওয়া উচিত। এই ছোট থেকে যেহেতু ফকিরি করছি, এই ফকিরি করা কাজ মানে ধনী ভিখিরি সম্প্রদায় সমস্ত কিছু উঠবে। কারণ ফকিরি ব্যাপারটার মধ্যেই আছে একটা মুক্তি, একটা একটা নিরাসক্ত একটা দিব্য চেতনা। এইরকম একটা দিব্য চেতনায় যারা পাড়ি দেন, তাই এক কথা বলতে পারা যেতে পারে আমরা যারা আছি সবাই ফকির। কারণ এই ফকিরি ব্যাপারটাই হচ্ছে মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু পারি না কেন না, যেহেতু ওই যে বললাম যে ভালোবাসা যে অত বড়, বিশ্ব ব্রহ্মাণ্ড ঢুকে গিয়েও খালি থাকি, এত বড় একটা বাসা। তো সেই বাসাটা এত বড় হওয়া উচিত ছিল, কিন্তু এমন একটা জায়গায় দাঁড় করিয়ে ফেলেছি আমরা যাতে তুমি আর আমি, এর বাইরে কেউ নাই। তারপর লাস্টে দেখা যায় তুমিও নাই, আমিও নাই, মানে একা একা। আদৌ ভালোবাসা ব্যাপারটা বুঝিও না। তো তাই বাবা মায়ের আমার আমার এই যে একটা মঞ্চ, খুব সুন্দর একটা পরিবেশ, বুঝলেন। একটু আগে গান শুনছিলাম, গান হচ্ছিল, তো তাই তোমাদের আমি একটা সুন্দর একটা গান শোন, দেখি গাইতে পারি না। ভালোবাসা সে তো ভগবান, তাই সে সমানে ভালোবাসা। তুমি বাসো কি না বাসো, তাতে কি তা যায় আসে। ভালোবাসা সে তো ভগবান, তাই সে সবারে ভালোবাসে। তুমি বাসো কি না বাসো, তাতে কি তা যায় আসে। হৃদয়ে উদাসী হৃদয়ে উদাসী ভালোবাসা সে তো ভগবান, তাই সে সবাই ভালোবাসে। তুমি বাসো কি না বাসো, তাতে কি তা যায় আসা। তাই বাবা মায়েরা, ভালোবাসা ভগবান, সেই ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নাই। তাই সেটা ভগবান আর আমরা খুব ভালো নিজেরা এখনো বাঁচতে চাই, ভালো থাকতে চাই, কিন্তু আমরা সেই ভালোবাসাতে বিশ্বাসী। আমরা সেই ভালোবাসায় বিশ্বাসী না, আমরা বিশ্বাসী চাওয়া পাওয়া। কতটুকু আমায় দেবে তোমার আমি দিতে পারি, কিন্তু এটা তো ভালোবাসা না, এটাকে ব্যবসা বলে। তাই ভালোবাসা মানে ভগবান, তাকে তুমি ভালোবাসো আর না ভালোবাসো তবু তোমার ভালোবাসো। এরকম একটা বড় হীরা, তার নাম ঈশ্বর। কিন্তু পারি না কেন? ওই কুসংস্কার। মাকে মা বলে ডাকতে গেলে কোনো বই পড়তে লাগে না, বুঝলে। তুমি তোমার মাকে মা বলে ডাকো, এর জন্য বই পড়তে লাগে না। মাকে ভালোবাসতে গেলে কারোর কাছে জ্ঞান নিতে লাগে না, এটা সবার মধ্যে আছে।
এতটা সহজ, এতটা কাছে, এতটা আপন, এতটা সহজ ভালো থাকা। এই জীবনে ভালো থাকা এতটা সহজ পারি না কেন? ওই যে সংকীর্ণতা, অজ্ঞতা, দু চারটে টাকা করেছি কিন্তু বুঝতে পারছি না। এই টাকা অনেকেই করেছে। ভালো সংস্কার চাই, একটা মানুষ আর একটা মানুষকে যেন সম্মান করতে পারে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। ছেলে মেয়েদের মধ্যে, বাবা মায়েদের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে এটা আনতে হবে, তাহলে মানুষ ভালো থাকে। তাবিজ কবজ শেকড় বাকর কিন্তু ভালো রাখতে দেবে, একদম দেবে। তুই ভালো থাকতে পারবে না, সম্ভব না। আমি তোমায় বলছি কেন, এইটাই তো বলি আমি। আমি আমি বোধ হয় এই পশ্চিমবাংলায় প্রথম আমার আশ্রম, প্রথম আশ্রম আমার কামারপুকুরের কাছাকাছি 37 বছর আগে করেছে। ওখানেও এই কথা বলেছি, এখনো বলি, দেশে বিদেশে চতুর্দিকে বলে না। তাবিজ কবজ মাধুরী শেকড় বাকর, হাত ডাকা, পা ডাকা, গায়ে ফুক মারা, এসব দিয়ে কিচ্ছু হবে না। তবে এগুলো আছে, হাজার হাজার বছর ধরে আছে, এগুলো আছে, এখনো আছে, আগেও ছিল, এখনো আছে, আগামী দিনও থাকবে। আমি এর বিরোধিতা করি না, কিন্তু আমি তোমাদের বলবো যে এগুলোকে বিশ্বাস না, যদি বিশ্বাস করি তাহলে করবো আমরা পরম সত্যকে। পাবে কোথায় তাকে? না তোমার ভেতরে আছে। কি করে বুঝবো ভেতরে আছে? দেখো, তোমরা বাচ্চা থেকে যা দেখছো, তুমি তোমাকে বাদ দিয়ে সবটা দেখছো, বুঝলে? আমরা যা দেখি নিজেকে বাদ দিয়ে দেখি। তাই আমরা বাচ্চা থেকে যা দেখা অভ্যাস করেছি, নিজেকে বাদ দিয়ে সব দেখা অভ্যাস করেছি। তাই আমাদের মাথায় রাখতে হবে আমাদের দেখাটা ঠিক হচ্ছে না। আমরা ছেলেকে, স্বামীকে, স্ত্রীকে, মেয়েকে, বউকে, স্বামীকে, সবাইকে, বাবা মাকে একদম ভেতর থেকে দেখি না। এতে আমরা অভ্যস্ত নই, আমরা ভুল রাস্তায় চলেছি। তাই বাবা মায়েরা ভালো থাকো, সন্ধান করো, সন্ধান করো, এগিয়ে চলো, জীবনকে ধন্য করো। সাময়িক একটা খামোকা, একটা একটা সাময়িক আনন্দ করতে গিয়ে একটা বিশাল জীবনকে নষ্ট করে দিও না। একদম জীবনটাকে সুন্দর করে গড়ে তোলো, ভালো থাকতে পারবে। কারণ দেখো, আমি তোমার কাছে এসেছি, আমি আজ থেকে 30-35 বছর আগে এসেছিলাম জামালপুরে। তো আমি বহু বছর ধরে আসছি, আমি আবার তোমাদের কাছে আসব, তোমাদের সঙ্গে আবার আমার সঙ্গে দেখা হবে। তোমার সঙ্গে আমার কোনোদিনই নেওয়া দেওয়া আগেও ছিল না, এখনো থাকবে। আমার সঙ্গে তো ব্যক্তিগত, আমি যেহেতু ফকিরি করি, সেই জন্য তোমার সঙ্গে আমার কোনো নেওয়া দেওয়া নেই। তুমি ছেলে হও, মেয়ে হও, কেন নেওয়া দেওয়া নেই? আমি তোমায় বলছি, কোনো একটা ছেলেকে বা একটা মেয়েকে বলছি না, আমি তোমার ভেতরের, সেই ভেতরের ব্যক্তি, সেই ভেতরের জনটাকে জানাচ্ছি যে তুমি ভালো থাকো। মাথায় রাখো, একটা পাথরকে মূর্তি বানাতে গেলে ঠুকতে হয়, ঠুকে 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 মূর্তি তৈরি করতে হয়। এই জীবনকে সুন্দর করো, ভালো থাকো। আর এই গানটা গাইছিলাম, ভালোবাসা সে তো ভগবান, তাই সে সবারই ভালোবাসে। তুমি বাসো কি না বাসো, তাতে কি তা জানা আসে। ভালোবাসা, বাবা মায়েরা ভালো থাকো, খুব আনন্দে থাকো। আমি 2 মিনিট কথা বলতে গিয়ে অনেকক্ষণ বলে দিয়েছি। ভালো থাকো, হরি ওম।